যখন রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না আর কর্তামশাই চিকেন নিয়ে হাজির হয়, তখন কিন্তু এরকমভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আজ আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তো চিকেনটা এইভাবে রান্না করেছিলাম, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কিলো চিকেন একটু ছোট পিস করে কাটিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। সাথে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। এখানে আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবারে যে পাত্রে মাংসটা রান্না করব তার মধ্যে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে একবারে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে চিকেনটা ধুয়ে পরিষ্কার করা আছে। এখন এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। যারা আলু খেতে অপছন্দ করেন তারা আলুটাকে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কিলো চিকেনে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচির ব্যবহার করলাম। এবারে প্রথমে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর রঙের জন্য 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা গোটা রসুন। কেউ যদি রসুন খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এখানে আমি মোটামুটি 75 ml এর মতো কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছি। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে হাত দিয়ে একটু সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগে গেছে এটা ম্যারিনেট করতে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস করে কেটে নেওয়া মাঝারি সাইজের টমেটো। টমেটোর পরিবর্তে আপনারা টক দইয়ের ব্যবহার অবশ্যই করতে পারেন। তো আবারও খুব ভালোভাবে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেস্টে রাখবার কিন্তু একেবারেই দরকার নেই। আর একদমই ঝামেলা ছাড়া এই রান্নাটা একবার বানিয়ে খেলে পুরনো সব পদ্ধতি কিন্তু ভুলে যাবেন। এবারে দেখুন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে। এর ভিতরে কিন্তু আলাদা করে কষিয়ে নেওয়ার সময় জল দেবার কোনোই প্রয়োজন পড়বে না। এই জলে কিন্তু চিকেন আলু সমস্তটাই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট রেখে দিয়েছিলাম। টোটাল আমি মোটামুটি 12 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন চিকেনটা খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। একবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু একটাই পদ রান্না করছি সেই জন্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে এর মধ্যে অর্ধেক পরিমাণ ক্যাপসিকামকে এরকম ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। একটা বোম্বাই লঙ্কা ছিল সেটাকেও আমি এরকমভাবে কেটে দিয়ে দিচ্ছি। এটা যদি না থাকে না দিলেও চলবে, তবে ক্যাপসিকামটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আরও একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এভাবে আবারও বলছি একবার চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ মিট মশলা। মিট মশলা না থাকলে অল্প পরিমাণ গরম মশলা দিলেও কিন্তু চলবে। তো একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে কম আঁচে মিনিট 10 রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝামেলা ছাড়া দারুণ সুস্বাদু চিকেন কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এভাবে চিকেন কারি রান্না করলে চিকেনটা যতটা সফট ঠিক ততটাই কিন্তু জুসি তৈরি হবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।